জামাত ইসলামী বাংলাদেশে একজন ক্যান্ডিডেটের নাম ঘোষণা করা হয়েছে। এটাও একটা, আমরা যারা নির্বাচন করার স্বপ্ন দেখি, এটাও একটা আমাদের জন্য সম্মানজনক, এটাও আমাদের জন্য একটা আশীর্বাদ, একটা রহমত। উনি একজন ভালো মানুষ, উনি একজন ভালো ক্যান্ডিডেট, একটা বংশীয় লোক। অতএব এর আগে যাদের সাথে নির্বাচন করেছি, এই নির্বাচনের কথা বলে পরে লজ্জা লাগে। এই ভদ্রলোকের কাছ থেকে অভদ্র আচরণ পাওয়া যাবে না। আমি ফিল করি, আমি ঘোষণা দেই, যিনি ক্যান্ডিডেট, আমি যদি নির্বাচন করি চরবাগায়, আমি চরবাগায় মিটিং করে ওনার বাড়িতে গিয়ে ভাত খাবো। আবার ওনাকে দাওয়াত দিয়ে দিলাম, বালাঞ্চলে যদি উনি মিটিং করে, আমার বাসায় ওনার দাওয়াত থাকবে, উনি আমার বাসায় গিয়ে দাওয়াত করেন। সেরকম মানসিকতা নিয়ে রাজনীতিটা ইলেকশনটা করবো ইনশাআল্লাহ। লাঠি সোটা নিয়ে এই ভদ্রলোক লাঠি সোটা নিয়ে নির্বাচন করতে আসবে না, তাও কুড়াল নিয়ে নির্বাচন করতে আসবে না। তার মানে একটা ভদ্রলোক নির্বাচন করবে ভদ্রলোকের সাথে, তাতে সাধারণ মানুষ যাকে পছন্দ করে তাকে ভোট দিবে। জোর করে ভোট নেওয়ার মানসিকতা ওনার নাই, আমারও নাই। অতএব আমরা চিন্তা করি না এইসব দাঙ্গাবাজি, রাজনীতি দাঙ্গাবাজি। আর মাথায় রাখবেন, যারা এখানে সন্ত্রাসী করেছে, শরৎপুর 2 নির্বাচনী এলাকায় সন্ত্রাসী যারা করেছে, আমি বিশ্বাস করি উনিও ভদ্রলোক, আমিও ভদ্রলোক। কোন সন্ত্রাসীর জায়গা ওনার কাছে নাই, আমার কাছে নাই। কোন সন্ত্রাসীকে আমি যদি প্রশ্রয় দেই, তাহলে তো নেবেন আমি সন্ত্রাসী লালনকারী। অতএব কোন সন্ত্রাসীর জায়গা ভদ্র রাজনীতিবিদদের কাছে নাই। যারা ভদ্র রাজনীতি করিয়েছেন, যারা ড্রাগসের ব্যবসা করেছেন, যারা মাদকের ব্যবসা করেছেন, যারা ব্যবসা করেছেন, তাদের স্থান ইহকালেও নাই, পরকালেও নাই। অতএব আপনারা আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলছি, এইসব মাদকের সাথে যারা জড়িত আছে, তারা আমার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, কোন অঙ্গ সংগঠনের সাথে সদস্য পদ পর্যন্ত থাকতে পারবে না।